দিগেন্দ্র সিং, যিনি শত্রুর মাথা ছিলেন ভারতের তেরঙ্গা। বুকে এসে বিঁধছে একটার পর একটা গুলি। এই জায়গাতেই তো সাধারণ মানুষের গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু এই গল্পটা তো সাধারণ কোনো মানুষের নয়। এই গল্পটা একজন কোবরার। সময়টা 1999, চলছে কার্গিল যুদ্ধ। টলোলিং পাহাড়, যেখানে ভারতীয় সেনার রক্তে লেখা হচ্ছিল সবচেয়ে কঠিন অধ্যায়। সামনে পাকিস্তানি সেনার শক্ত ঘাঁটি, পেছনে শহীদদের নাম। তিনটে ইউনিট চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। 18 জন, 22 জন, 28 জন, মোট 68 জন ভারতীয় জওয়ান শহীদ হন। টলোলিং তখন প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। আর ঠিক সেই সময় ভারতীয় সেনা শিবিরে প্রশ্ন উঠল, এমন কি কেউ আছো যে একা উঠে গিয়ে শত্রুর অবস্থান জেনে আসতে পারবে? তখন সামনের সারি নয়, পেছনের দিক থেকে ধীরে একটা হাত উঠে আসে। নাম দিগেন্দ্র সিং, যিনি আগেও সাহসের জন্য পরিচিত, যাকে সেনাবাহিনী চেনে কমান্ডো কোবরা নামে। দায়িত্ব পাওয়ার পর শুরু হলো এক অসম লড়াই। 14 ঘন্টার কঠিন পাহাড়ি পথ, অন্ধকার রাত আর নিঃশব্দে এগিয়ে চলা। হঠাৎ গুলির শব্দ, চারিদিক থেকে আক্রমণ। এক এক করে পড়ে যাচ্ছেন সাথীরা। 9 জন কমান্ডো, একজন মেজর, সবাই শহীদ। শেষে পাহাড়ে দাঁড়িয়ে একাই একজন মানুষ, ততক্ষণে বুকে ঢুকে গেছে তিনটে গুলি। এই জায়গাতেই তো ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই দিগেন্দ্র সিং এর মনে পড়ে বাবার বলা একটাই কথা, যারা জয়ী হয় তারাই তো বীর। সেই কথাটাই গুলিতে ঝাঁঝরা শরীরের ভেতর এক নতুন শক্তি ঢেলে দেয়। ভয় নয়, রাগ নয়, শুধু দেশের জন্য এক অদম্য সংকল্প। রাতের অন্ধকারে একাই ঝাঁপিয়ে পড়লেন শত্রু ঘাঁটিতে। একটার পর একটা ধ্বংস করে দিলেন 11টা পাকিস্তানি বাংকার। লড়াই চলল সারা রাত। ভোরের আলো ফুটতেই দেখলেন মাটিতে পড়ে 48 জন শত্রু সেনার নিথর দেহ। এই লড়াইয়ে আমাদের নায়কের গায়ে কিন্তু আরও 2টি গুলি লাগে, মোট 5টা গুলি শরীরে। তবুও যুদ্ধ কিন্তু শেষ হয়নি। ভোরে মুখোমুখি সংঘর্ষ হয় পাকিস্তানি সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে। গুলিবিদ্ধ শরীর নিয়েই সেই মেজরকেও পরাস্ত করেন কোবরা। আর এই মুহূর্তটাই ছিল কার্গিল যুদ্ধে ভারতের প্রথম বড় সাফল্য। এরপর একে একে মুক্ত হয় টাইগার হিল, আরো গুরুত্বপূর্ণ পাহাড়। আর 26শে জুলাই ভারত পায় বিজয়ের দিন। এই সাহস হঠাৎ কিন্তু আসেনি। আসলে কমান্ডো কোবরার রক্তে রয়েছে দেশভক্তি। তার 6 ভাইয়ের মধ্যে 4 ভাই তখন ছিলেন সেনাবাহিনীতে কর্মরত। দিগেন্দ্র সিং এর বাবা 1948-এর যুদ্ধে 11টা গুলি খেয়েও লড়েছেন। কার্গিলের সময় দিগেন্দ্র 2 ভাইও ছিলেন যুদ্ধক্ষেত্রে। এরা কিন্তু সিনেমার নায়ক নন, এরা আমাদের দেশের আসল যোদ্ধা। আর যদি কেউ জিজ্ঞেস করে যে সাহস কাকে বলে, তাহলে উত্তর একটাই, কমান্ডো কোবরা, দিগেন্দ্র সিং। জয় হিন্দ।